নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি জয়পুর ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। জয়পুরে ভিজিটিং প্লেস রয়েছে অনেক, তবে এখানে সব ক্ষেত্রেই টিকিটের প্রয়োজন। এখানে টিকিট সংক্রান্ত কিছু কথা জানাতে চাই। যে কোনো জায়গায় ভিজিট করতে গেলে আপনাদের টিকিট কাটতে লাগবে, তবে এখানে একটি এরকম কম্পোজিট টিকিটের ফেসিলিটি রয়েছে। আমরা 844 টাকা দিয়ে এই কম্পোজিট টিকিটটা কেটেছিলাম আলবার্ট হল মিউজিয়াম থেকে। এখানে আমাদের কভার হবে আম্বার ফোর্ট, সেন্ট্রাল মিউজিয়াম, আলবার্ট হল, হাওয়া মহল, ইজরালাত, জান্তর মন্তর, নাহারগড় ফোর্ট, সিসোদারানী গার্ডেন আর বিদ্যাধর গার্ডেন। আর এখানে যে জয়পুর মেট্রো কলা এটা কি একটা আছে, সেটাই আমাদের যাওয়া হয়নি। প্রথমে আমরা গিয়েছিলাম আলবার্ট হলে। এখানে সমস্ত রকমের জিনিস সংরক্ষণ রয়েছে, একটু সময় লাগে এখানে ভিজিট করতে। তবে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু সকালের দিকে হয় না, সেটা দেখতে গেলে বিকেলের দিকে আসতে হবে। আলবার্ট হল মিউজিয়াম ভিজিট করে তারপর আমরা গিয়েছিলাম হাওয়া মহলে। হাওয়া মহল আমরা আগের দিন রাতের বেলা বাইরের থেকেই শুধু ভিজিট করে গিয়েছিলাম, ভেতরে গিয়ে এই দিন আমরা ভিজিট করলাম এই হাওয়া মহল। এরপর যন্তর মন্তর এবং সিটি প্যালেস, এই তিনটে কিন্তু একই জায়গায় রয়েছে, একদম পায়ে হাঁটা ডিস্টেন্সে। কিন্তু আমরা হাওয়া মহল আর যন্তর মন্তরটাই প্রথমে ভিজিট করেছি, কারণ আমাদের টিকিটে এই দুটোরই প্রাইস মানে টিকিট করা ছিল। এটার সঙ্গে কিন্তু সিটি প্যালেসের টিকিট পাওয়া যায় না, সিটি প্যালেসটা আলাদা অন্য একটা কম্পোজিট টিকিটে হয়, সেখানে আরও 3টে জায়গা কভার করা যায়। এই টিকিটের ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম রয়েছে। এই টিকিটটা কাটার পরে 2 দিন মাত্র সময় পাবেন এই জায়গাগুলো কভার করতে। এই সমস্ত যেগুলো লিস্টে আছে সেগুলো 2 দিনে আপনাকে কভার করতে হবে, তারপরে টিকিটটা এক্সপায়ার হয়ে যাবে। এই জন্যই হাওয়া মহলটা আর যন্তর মন্তরটা ভিজিট করে সিটি প্যালেসটা আমাদের দেখা হয়নি একই জায়গায় থাকা সত্ত্বেও। এরপরে আমরা দুপুরের লাঞ্চ করতে গেলাম কাবাবস অ্যান্ড কারিতে। এখানে কিন্তু সত্যি বেশ ভালো বিরিয়ানির স্বাদ উপভোগ করতে চাইলে আসতে পারেন। বিশেষ করে বৃহস্পতিবার দিন এখানে কিন্তু 50% অফ চলে, তো এখানে একদিন এসে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এখানের বিরিয়ানি। এছাড়াও অন্যান্য জিনিসও এখানের কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ সেরে এখান থেকে আমরা গেলাম বিদ্যাধর গার্ডেন আর সিসোদারানী গার্ডেন। এই দুটো গার্ডেন কিন্তু একই জায়গায় অবস্থিত, কিন্তু অনেস্টলি বলছি এই দুটো গার্ডেনে এত টাকার টিকিট কেটে যাওয়ার কোনো মূল্যই নেই। তাছাড়াও এটা কিন্তু সিটির থেকে অনেকটাই দূরে। এটা আমরা অটো বুকিং করে রিজার্ভ করে গিয়েছিলাম। এই আপনারা যদি এখানে রিজার্ভ না করে আসতে চান তাহলে কিন্তু খুবই বিপদে পড়বেন, কারণ সিটির বাইরে হওয়ার ক্ষেত্রে এখান থেকে খুব সহজে অটো বা কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না। এখানে যদি আসতে হয় তাহলে অবশ্যই গাড়ি আপ অ্যান্ড ডাউন বুকিং করে আসবেন। তবে এই গার্ডেনে দুটো গার্ডেনেই এমন কিছু নেই, জাস্ট নর্মাল গার্ডেনের মতন সেরকম কিছু নেই। বিশেষত বিদ্যাধর গার্ডেনটা তো একদমই ওল্ড ফ্যাশন, এখানে হয়তো বিয়ের প্রি ওয়েডিং শ্যুট এরকম কিছু হয়, সেরকম কিছু ভিজিটিং করার মতন নেই। এখানে আমাদের যেহেতু টিকিটটা কাটা হয়েছিল কম্পোজিট টিকিটে এই দুটো ছিল, তাই জন্য আমরা আসলাম। এরপরে আমরা এই দিনে আর কোথাও ঘুরতে পারিনি, এই দুটো গার্ডেন দেখেই আমাদের ভিজিট শেষ হয়েছিল। পরের দিন আমরা আমাদের টিকিটে যেই বাকি জায়গাগুলো ভিজিট বাকি ছিল সেইগুলো ভিজিটের জন্য আমরা বেরিয়েছিলাম। প্রথমেই আমরা এই দিনের শুরু করি টাপরি সেন্ট্রাল থেকে। চায়ের স্বাদ একটু অন্যভাবে পেতে গেলে এখানে অবশ্যই আসতে পারেন ব্রেকফাস্টের জন্য, এবং অন্য রকমের একটি এক্সপিরিয়েন্সের জন্য খুব ভালো জায়গা। একটু এক্সপেন্সিভ, কিন্তু এখানের জিনিসগুলো কিন্তু খুবই ভালো। ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমেই আমের ফোর্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমের ফোর্টে যাওয়ার পথেই রাস্তায় পড়বে জলমহল। জলমহল কোনো টিকিট লাগে না, এটা রাস্তার ধারেই রয়েছে এরকম জলের মধ্যে একটি প্রাসাদ। এটি রাস্তার ওপর থেকেই দেখা যায়, এটার জন্য কোনো টিকিট বা কোনো কিছু আপনার করতে হবে না। এরপরে আমরা চলে আসলাম আমের ফোর্টে। এখানে আমের ফোর্টে কিন্তু হাতিতে বা জিপে করে উপরে ওঠা যায়,
তবে হাতি বা জিপের কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে খুব কম পরিমাণে সিঁড়ি রয়েছে, সেগুলো আপনারা পায়ে হেঁটে আপনারা উপরে যেতে পারেন। একটু সময় নিয়ে ধৈর্য ধরে গেলে আপনারা অবশ্যই এখানে যেতে পারেন। এখানে রয়েছে 185টি সিঁড়ি। একটু সময় নিয়ে আস্তে ধীরে আসলে আপনারা সবাই সিঁড়ি ভেঙেই আসতে পারবেন। এখানে আমের ফোর্ট কিন্তু বেশ সুন্দর, গোছানো, ওয়েল মেনটেন। এখানেও কিন্তু ঘুরতে আপনাদের একটু সময় লাগবে। এই আমের ফোর্ট ঘুরে তারপর আমরা গিয়েছিলাম নাহারগড় ফোর্টে। এটাও আমাদের টিকিটে ইনক্লুড ছিল। তবে নাহারগড় ফোর্ট কিন্তু একদমই আমাদের ভালো লাগেনি, কারণ একদমই সেরকম কিছু ছিল না ফোর্টটার মধ্যে। আর এই নাহারগড় ফোর্টটা একটুখানি পাহাড়ের উপরেও আছে, তাই জন্য এখানে কিন্তু মানে গাড়ি ঘোড়া পাওয়া খুব মুশকিল। গাড়ি ঘোড়া রয়েছে কিন্তু সেখানে অটোওয়ালারা একদম অহেতুক চার্জ করে। আমরা এখানে আপ অ্যান্ড ডাউনের জন্য কোনো গাড়ি বুক করে যাইনি, তাই দেখলাম নাহারগড় থেকে জলমহল পর্যন্ত হয়তো 3-4 কিলোমিটার ডিস্টেন্স হবে, সেটার জন্য অটো ভাড়া নিয়েছে আমাদের 300 টাকা, ওইটুকু নিয়ে আসতে। যদি আপনারা এই সব জায়গায় যেতেই চান তবে আপ অ্যান্ড ডাউন পুরো দুটোর জন্য গাড়ি বুক করে তবেই যাবেন, নয়তো ওখান থেকে গাড়ি কিন্তু খুব বেশি পরিমাণে প্রাইস চার্জ করে। এছাড়া নাহারগড় ফোর্টে দেখার মতন কিছুই নেই, জাস্ট এখান থেকে সিটির ভিউটা দেখার জন্য এটা এত দূর যাওয়ার কোনো লজিকই হয় না। আমরা তাই আপনাদের বলবো যে আমরা যেরকম কম্পোজিট টিকিট কেটেছি সেরকমটা করতে না, কারণ এই পথেই রয়েছে আবার একটি ফোর্ট, সেটা হচ্ছে জয়গড় ফোর্ট, কিন্তু সেটি টিকিটের মধ্যে ইনক্লুড নেই। তাই জন্য টিকিট এখান থেকে পাওয়া যাবে না বলে আমাদের আবার নাহারগড় ফোর্টটায় থেকেই আমাদের ফিরে যেতে হয়েছে, জয়গড় ফোর্টটায় আমাদের যাওয়া হয়নি। তো এই রকম এই টিকিটগুলোর কম্পোজিশন এমন একসঙ্গে করেছে যে একই জায়গায় সব জায়গাগুলো কভার হবে এরকম ব্যবস্থা নেই। আর এই সমস্ত কিছু কিছু জিনিস আছে যেগুলোর টিকিট কাটা হয়েছে অহেতুক, সেইগুলো ভিজিট করা একদম নট ওর্থ ইট। তো আপনাদের বলবো আপনারা যেরকম সময় নিয়ে যাবেন সেই অনুযায়ী টিকিট কেটে এক একটা দেখে নেবেন। একান্তই আপনারা যদি মনে করেন যে না সমস্ত কিছুই দেখবো, কভার করব, তখন সেক্ষেত্রে কম্পোজিট টিকিট কাটতে পারেন। কিন্তু সময় যদি কম থাকে তাহলে বলবো যেই সমস্ত জায়গাগুলো বেশি পপুলার বা বেশি মেন বা বেশি ভালো ভিউ, সেইগুলোর আলাদা আলাদা করে টিকিট কেটে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের জয়পুর ভ্রমণ সিরিজ ছিল এই পর্যন্তই। আপনাদের এই রাজস্থান ভ্রমণ সিরিজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের রাজস্থান ভ্রমণ সিরিজ কিন্তু এই এপিসোডের সঙ্গেই শেষ হচ্ছে। দেখা হবে অন্য ভিডিওতে। টিল দেন, গুড বাই।